আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করব আমার কবুতরকে খাবার দিয়া। চলেন আমার কবুতরটা খাবার দিয়ে তারপরে রান্না শুরু করি। এই তো সকাল সকাল আর কবুতরগুলো কোথায় গেল সকালবেলা? আর কোন কবুতর আছে? এই করে না, কিন্তু দেখতেছি না কেন কেন জানো। আরো কবুতর মনে হয় সকালবেলা ঘুরতে বের হয়েছে, এই কটাই বাসায় আছে। অনেকগুলা কিন্তু কবুতর সকালবেলা কেন দেখতেছি না। তো রান্নাটা শুরু করব এখন। এই দেখেন আস্তে আস্তে কিন্তু সব কবুতরগুলো আসতেছে। একটা কবুতর উড়ে যায়, তাদের খবর দিল যে চলো আমাদের খাবার দিছে, আমরা খেয়ে আসি। এখন কিন্তু আরও আছে কবুতর, দেখেন আস্তে আস্তে আসতেছে আর এই যে খাচ্ছে। এই তো এখন রান্না বাড়া শুরু করবো। আমি ভাবতেছি এই মাছগুলো কালকেরা নিয়ে আসছে। মাছগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমরা এখানে সুরমা মাছ বলে। এই মাছগুলো কিন্তু খুবই ভালো লাগে, ছোটোবেলায় আগে খাইতাম অনেক। কিন্তু আমার মা বেশিরভাগ এই মাছটাই কিন্তু আনতো ছোটোবেলায়। আর তখন কিন্তু দাম অনেক কম ছিল, যেমন 5 টাকা 6 টাকা কেজি। আর এখন এই মাছগুলার 360 টাকা করে কেজি নিচ্ছে। তো দেখেন, এই 360 টাকার মাছ যদি না কিনে মুরগিও কিনলে হয়, তাও মনে করেন যে অনায়াসে 2 দিন খাওয়া গেল হয়। আর এই মাছগুলো নিয়ে আসছে। সাথে এই যে ভাবতেছি পালং শাক দিয়ে রান্না করব, না ফুলকপি দিয়ে রান্না করব, না বেগুন দিয়ে রান্না করব। তা এই মাছগুলা দিয়ে কিন্তু বেশিরভাগ বেগুনের তরকারি এরকম খুবই ভালো লাগে। তা আমি চিন্তা করতেছি বেগুন দিয়ে রান্না করি, ভালো হবে, খাইতেও ভালো লাগবে। তো এখন কাটাকাটি করে নেই। আর দেখেন কবুতরগুলা খাইতে যেতেছেন। এই মুরগির বাচ্চা এই একটাই আছে, কোনো খুবই জ্বালায় হয়। এর জন্য এই যে কবুতরগুলো খাইতে পারতেছে না। যাও বাইরে যাও। এখানে মাছগুলো ভাইজে তুলে দিছি, আর এই যে তরকারিগুলো কষাচ্ছি। এই নাড়াও দিয়ে রান্না, বাটায় দিয়ে রান্না করে দুই ছেলে ভালোই লাগে। এই তো রান্না বাড়া শেষ করলাম। বেগুন আর সুরমা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করলাম। এই ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে। সকাল সকাল রান্না করা শেষ। আর আজকে কিন্তু অনেকগুলোই তরকারি রান্না করছি। এই তো রান্না বাড়া শেষ করলাম, আর এখন খাওয়া দাওয়া করব। ওই মাছগুলা আগে ছোটবেলা কিন্তু খুবই সস্তায় ছিল, সব থেকে কম দাম ছিল ওই মাছগুলার, যেটাকে আমরা ছোটবেলা কিন্তু আমরা ওই মাছটার নাম কাগুয়া মাছ বলতাম। আর এখন বড় হয়ে মনে করেন যে শহরে দেখি বেশিরভাগ ওটাকে সুরমা মাছ বলা হয়। তাই সুরমা মাছই এখন ডাকি। ছোটবেলা কিন্তু সস্তার কারণে ওই মাছগুলো আমাদের বেশি খাওয়া হইতো। এখন যে মাছগুলা কিংবা যে জিনিসগুলা ছোটবেলায় খুবই মূল্য দিত না মানুষ, সস্তা, সেই জিনিসগুলোর এখন কিন্তু প্রচুর দাম। এই মাছগুলো এখন দেখেন 360 টাকা করে কেজি। আর আগে যখন ছোটবেলায় মা এনে রান্না করতাম, বেশি না, 2 টাকা 3 টাকা 5 টাকা এরকমই হয়তো কেজি ছিল। আর যেগুলো আসলে একগুলা ধান আছে, লাল চাল যেগুলো বলে, তো যখন আমরা গ্রামে বেড়াতে যেতাম মামার বাড়িতে, তা তখন না মামারা সেই ওটা কি যে ধানের নাম সেটা আমি বলতে পারবো না, লাল চাল, কিন্তু ভাতগুলো খুব মোটা মোটা হয়। কি বা ধানের নাম আমি বলতে পারবো না, যেহেতু আমি গ্রামে থাকিনি আর ধানের ইয়েও কখনো দেখিনি। এখন শ্বশুর বিয়ে হয়ে এখন সব কিছু ধান কীভাবে আবাদ করে, কীভাবে লাগায়, কীভাবে করে সবগুলা দেখতে পাচ্ছি।
কিন্তু ওই ধান কিন্তু এখন আর তেমন কেউ লাগায় না কিংবা আবাদ করে না। কিন্তু আমাদের বরিশালে করে কিনা আমি এখনো বলতে পারি না, কারণ অনেক বছর হয়েছে আমি বরিশালে যাইনি, তাই বলতে পারবো না। ছোটোবেলায় যখন মার সাথে বেড়াতে যেতাম তখন ওই ধানের চাল, মোটা ধানের চালগুলা কি যেন নাম বলে আমি বলতে পারবো না, ওই ধানের মানে চালের ভাত যখন রান্না করতো ভাতগুলো এমন মোটা মোটা হইতো, খাইতে পারতাম না। গ্রামে গেলে খুবই কষ্ট হইতো ওই চালের ভাতগুলা খাইতে। আর এখন দেখি ওই চাল নাকি মনে করেন যে এখন তো তেমন তো মানুষ সবাই চিকন চাল খায় অভ্যাস, মোটা চাল আর কেউ খায় না। আর এখন ওই চালগুলো কিন্তু অনেক দাম, তেমন কিন্তু মানুষ শখের বশে হয়তো খায়। তাহলে দেখেন আগের যে জিনিসগুলা অনেকে সস্তা কিন্তু খায় নাই, আর এখন দেখেন ওইগুলো কত দাম দিয়া কিনে খাওয়া লাগে। তখন কিন্তু সবসময় খাইতাম, আর এখন কিন্তু এত দামের কারণে বেশি খাওয়া হয় না। তা আমি অনেক দিন বলছিলাম যে এই মাছগুলো পাইলে নিয়ে এসে তো, তা কালকে যেহেতু গেছে এখন দেখে যে মাছগুলা উঠছে বাজারে, তাই নিয়ে আসছে। তাই আমি ভাবলাম যে আমার মা কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে এই সুরমা মাছগুলো দিয়ে একবারে রান্না করতো, খুবই কিন্তু ভালো লাগতো। আর আজকেও আমি সুরমা মাছ দিয়ে রান্না করলাম, খুবই ভালো লাগে। বেশিরভাগ আমার ওই তরকারির ঝোলটা খাইতে কিন্তু খুব ভালো লাগে, তো আজকে একটু ঝোল ঝোল করে রান্না করছি। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।